প্রিভিয়াসলি আমরা দেখেছি নদী পারাপারের ক্ষেত্রে আমরা যদি যে কোনো সময় বের করতে চাই যে তার কত সময় লাগবে পার হতে, সেটা আমি অলওয়েজ বের করতে পারবো ডি বাই ভি সাইন আলফা দিয়ে। আমাকে যদি বের করতে হয় যে সর্বনিম্ন সময় কখন লাগবে, তখন আমরা বের করবো ডি বাই ভি দিয়ে, কারণ তখন আমরা জানি সর্বনিম্ন সময় পৌঁছানোর জন্য তাকে সোজাসুজি পার হতে, তাকে সোজাসুজি রওনা দিতে হবে, অর্থাৎ ভিটা হতে হবে স্ট্রেইট উলম্ব বরাবর। তো তখন সাইন আলফাটা হয়ে যায় সাইন 90 ডিগ্রি। ডাব্লিউ হয়, অর্থাৎ যে কোনো সময় আমি লব্ধির মানটা পাই হচ্ছে √u² + v² + 2uv cos আলফা দিয়ে। বা যখন স্পেশাল কেস হয়, অর্থাৎ আমার ডাব্লিউটা সোজাসুজি হয়, সো আমি যেদিকেই রওনা দিই না কেন কিন্তু আমার লব্ধিটা হবে এক্স্যাক্টলি প্রস্থ বরাবর, তখন আমার টাইমটা হবে ডি বাই ভি সাইন আলফা, কারণ আমার তখন একমাত্র উলম্ব উপাংশের বেগের উলম্ব উপাংশটাই প্রযুক্ত হবে, ভি কজ আলফা আর ইউটা কাটাকাটি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি তখন ডি বাই ভি সাইন আলফা ইউজ করবো, এবং ডি এর জায়গায় ভি সাইন আলফার জায়গায় আমি √v² - ইউজ করতে পারবো, কারণ সেটা আসলে ডাব্লিউর সমানে, অর্থাৎ ভি সাইন আলফা আর ডাব্লিউ একই বেগ প্রদর্শন করবে, অর্থাৎ আমি ডাব্লিউকে ভি সাইন আলফা অর্থাৎ ডাব্লিউকে √v² - ইউ² বলতে পারি। আর আমার তখন আলফা অর্থাৎ ইউবি এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা আমরা বের করতে পারবো cos ইনভার্স - u/v দিয়ে, কারণ তখন u + v cos আলফাটা 0, অর্থাৎ আমার অনুভূমিক উপাংশ কমপ্লিটলি 0 হয়ে যায়। সো আমাদের ফার্স্ট যে ম্যাথটা সেটা বলছে একটি নদীতে স্রোতের বেগ 6 km/h এবং নৌকার বেগ 12 km/h, আর আমার নদীর প্রস্থ দেওয়া আছে 10 কিলোমিটার। সো আমরা যদি এটাকে লিখি, আমার ইউ দেয়া আছে স্রোতের বেগ অর্থাৎ কারেন্টের যে ভেলোসিটি সেটা আমার দেওয়া আছে 6 km/h, আমার নৌকার বেগ দেওয়া আছে 12 km/h। সো নদীর প্রস্থ 10 কিলোমিটার, অর্থাৎ আমার এখানে আমি এটা এই পাশে লিখি, ডি দেওয়া আছে 10 কিলোমিটার। আমি ভিটা এখনও লিখিনি এই কারণে, কারণ আমাকে এখানে প্রশ্নটা বলেছে কি সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, অর্থাৎ আমি নৌকাটির বেগ বা ভি কোন দিকে ডিরেক্টেড করলে আমার আলটিমেটলি লব্ধিটা আমার হবে এক্স্যাক্টলি মাঝখান বরাবর, অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে সোজাসুজি পার হবে, তাই না? সো সেক্ষেত্রে আমার ভিটা আমরা এখন অ্যাসিউম করতে পারি যে এই দিকে কোথাও হবে, ইউ এর সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে ভিটা আমার এদিকে কোথাও হবে। তখন আমরা অ্যাসিউম করতে পারি যে আমার যে লব্ধিটা বা ডাব্লিউটা সেটা হবে এক্স্যাক্টলি প্রস্থ বরাবর, তাই না? সো এখন দেখো আমরা ইউবি ডাব্লিউ যেহেতু ডিরেকশনটা দিয়ে দিয়েছি, আমরা এখন সিম্পলি ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারবো রেসপেক্টিভ যে রেজাল্টসগুলো। আমার ভি দেওয়া আছে কত 12 km/h। আচ্ছা, সো এখন আমার ফার্স্ট কোয়েশ্চেনটা কি সর্বনিম্ন দূরত্বে, অর্থাৎ আমার ডি মিনিমাম নট টি মিনিমাম, সর্বনিম্ন দূরত্ব মানে কি আমার লব্ধিটা হবে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর। সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে কথার অর্থ হচ্ছে আমার লব্ধিটা হতে হবে ওখানে। আমাকে বলে নেই যে আমি যদি সর্বনিম্ন দূরত্বে নৌকা চালনা করি, অর্থাৎ নৌকা চালনা করার ডিরেকশন কোনটা, ভি এর ডিরেকশন না? তো আমাকে কিন্তু বলেনি যে সর্বনিম্ন দূরত্ব বরাবর নৌকা চালনা করলে আমি কখন গিয়ে পৌঁছাবো। আমাকে বলেছে সর্বনিম্ন দূরত্ব বরাবর পার হতে হলে। সো আমি পার হচ্ছি কোন ডিরেকশনে, ডাব্লিউ ডিরেকশনে না, যেহেতু আমার আলটিমেটলি এন্ড রেজাল্ট হবে লব্ধিটাই। সো বলেছে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, সো আমাকে পার হতে হবে, এটার অর্থ হচ্ছে ডাব্লিউ ডিরেকশন। সো আমার লব্ধি হবে এক্স্যাক্টলি সর্বনিম্ন দূরত্ব বরাবর ডি বরাবর। সেটার জন্য আমাকে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, অর্থাৎ আমার এই ভিটা কোন দিকে ডিরেকশন হবে, সো সেটার জন্য আমাকে আলফাটা বের করতে হবে, ঠিক আছে? সো আমরা জানি যে সর্বনিম্ন দূরত্বের বেলায় অর্থাৎ সোজাসুজি পার হতে হলে আমার আলফার ফর্মুলা হচ্ছে cos ইনভার্স - u/v, তাই না? সো আমি খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সো তোমরা এটাকে এভাবে দিতে পারো যে আমরা যদি অনুভূমিক উপাংশের দিকে তিনোটা বেগের অনুভূমিক অক্ষের দিকে বা অনুভূমিক ডিরেকশনের দিকে যদি তিনোটা বেগেরই উপাংশ নিই, তাহলে আমরা বলতে পারি যে এই বেগের উপাংশ হচ্ছে u cos 0, কারণ ও 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ভি বেগের উপাংশ হচ্ছে ভি কজ আলফা, কারণ ও আলফা অ্যাঙ্গেলে আছে, এবং ডাব্লিউ এর উপাংশ হচ্ছে ডাব্লিউ কজ 90, কারণ ও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সো আমরা তাদের মধ্যে সম্পর্ক জানি, তারা ইকুয়াল, অর্থাৎ এই দুটো যোগফল হবে এটা, কারণ আলটিমেটলি ইউভি ডাব্লিউর মধ্যে রিলেশনশিপ হচ্ছে u + v = w। সো তাদের উপাংশের রিলেশনও এরকম হবে। সো এই ক্ষেত্রে আমরা ইজিলি এখান থেকেই পাচ্ছি যে আমি আর পরবর্তী স্টেপগুলো লিখলাম না, এটা ইউ কজটা ইউ হয়ে যাবে, এটা ভি কজ আলফা থাকবে, এটা 0 হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা পাবো আলফা = cos ইনভার্স - u/v। তো সেখান থেকে আমরা ইজিলি আলফার ভ্যালুটা পেয়ে যাবো, কারণ আমার ইউভি দুটোই দেওয়া আছে, আমার ইউ আছে 6 অ্যান্ড ভি হচ্ছে 12। সো এটা হচ্ছে cos ইনভার্স - ½ তাই না, which is
যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট করি তাহলে সেটা হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ 120 ডিগ্রি। অর্থাৎ আমার নৌকাটিকে অনুভূমিকের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি চালনা করি তাহলে আমার এন্ড রেজাল্ট হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার সর্বনিম্ন দূরত্ব বরাবর। অর্থাৎ আমার নৌকাটি ফাইনালি কেউ যদি একটা থার্ড পার্সন বাইরে থেকে দেখে সে দেখবে নৌকাটি স্ট্রেট এই বরাবর যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল মাঝি সে কিন্তু আসলে মাঝিটা বা বৈঠাটা চালাচ্ছে এই ডিরেকশনে, নৌকাটা বা বৈঠাটা চালাচ্ছে এই ডিরেকশনে, তাই না? 120 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য কারেন্ট অর স্রোত। সো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা সেটা কিন্তু সলভ হয়ে গেছে যে কোন দিকে চালনা করতে হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেকেন্ড কোশ্চেনটা কি, ফার্স্ট কোশ্চেনের সেকেন্ড পার্টটা কি, সর্বনিম্ন দূরত্ব কত? অর্থাৎ এই যে আমার ডিস্টেন্সটা ট্রাভেল করলাম অর্থাৎ নদীর প্রস্থ সেটা কত, সেটা তো আসলে আমাকে দেয়াই আছে, তাই না? 10 কিলোমিটার। সো আমার আনসার হচ্ছে 10 কিলোমিটার্স। থার্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে কত সময় লাগবে, অর্থাৎ আমার যে এই যে নৌকাটা এইদিকে চালনা করে ফাইনালি যে সে এই দিক বরাবর পার হবে সেই ডিস্টেন্সটা ট্রাভেল করতে তার কত সময় লাগবে। সো আমরা টাইমের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে আমরা অলওয়েজ কিন্তু ডি বাই ভি সাইন আলফা ইউজ করবো, বাট এখানে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে আমার ডিস্টেন্স যেদিকে সেদিকের বেগটাই আমার জানতে হবে। তো আমার যেহেতু ডি জানা আছে অর্থাৎ আমার 10 কিলোমিটারসটা জানা আছে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু সিম্পলি এই দিকের যে বেগটা সেটা ইউজ করব, অর্থাৎ এই 10 কিলোমিটার যেতে যে বেগটা তার প্রযুক্ত হয়েছে এবং সেটা আমরা অলওয়েজ জানি কি ভি সাইন আলফা না। অর্থাৎ আমার এখানে জেনারেল ইকুয়েশনটা ইউজ করলে ইজিলি আমার আনসারটা চলে আসবে, কারণ আমার ডিও জানা আছে, ভিও জানা আছে, তাই ভি সাইন আলফাও আমি বের করতে পারবো এবং আলফাও জানা আছে, দ্যাটস ওয়াই। সো আলফা যেহেতু 120, সো আমার টাইমটা হবে তখন ডি বাই ভি সাইন আলফা অর 10 বাই, এখানে ইউনিটগুলো ইউজ করবা, 10 কিলোমিটার ডিভাইডেড বাই ভি সাইন আলফা অর্থাৎ 12 সাইন 120, ঠিক আছে? সেখানে ইউনিট তো ক্যান্সেল আউট হয়ে সেকেন্ডসটা থাকে, কারণ 12 হচ্ছে কিলোমিটার্স পার আওয়ার, সেকেন্ড না সরি পার আওয়ার থাকে। সো আলটিমেটলি আমার ভ্যালুটা আসবে হচ্ছে 10 বাই 12 সাইন 120 উইচ ইজ 5 বাই 3√3 আওয়ার্স। ওকে, সো আমার আলটিমেট টাইমটা হচ্ছে তার মানে আমার সময় লাগবে হচ্ছে 5 বাই 3√3 আওয়ার্স। সো আমরা কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করে ফেলেছি। আমাকে এখানে বলেছিল সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে অর্থাৎ আমার লব্ধি যদি স্ট্রেট ডি ডিস্টেন্স বরাবর হতে হয় তাহলে আমার নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, অর্থাৎ আমার ভিটা কোন দিকে ডিরেক্টেড করতে হবে। তাহলে আমি যদি নৌকাটি চালাই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে আমি এন্ড রেজাল্ট হিসেবে পার হবো এক্স্যাক্টলি এই ডিরেকশন বরাবর, আর আমার এই ডিরেকশনটা পার হতে সময় লাগবে হচ্ছে 5 বাই 3√3 আওয়ার্স। আর আমার দূরত্বটা তো বলেই দেওয়া আছে, যেহেতু প্রস্থের দূরত্বটাই সর্বনিম্ন দূরত্ব। আমরা এখন সেকেন্ড কোয়েশ্চেনটা যদি সলভ করতে যাই, আমরা একটু খেয়াল করি, এখানে বলেছে সর্বনিম্ন সময় মিনিমাম টাইম। সো সর্বনিম্ন দূরত্ব আর সর্বনিম্ন সময় কিন্তু সেম জিনিস না। মনে হতে পারে যে সর্বনিম্ন দূরত্ব যেটা সেটা পার হতে সর্বনিম্ন সময় লাগবে, বাট আমরা খেয়াল করে দেখেছি যে সর্বনিম্ন দূরত্বের দিকে অর্থাৎ স্ট্রেট তুমি যদি চালনা করো মানে লব্ধি হতে হয় তোমার, তাহলে কিন্তু নট নেসেসারিলি তোমার সর্বনিম্ন সময় লাগবে, কারণ তোমার তখনও অনুভূমিক উপাংশ রয়েছে অর্থাৎ বাধা তোমার স্টিল থাকে। বাট অনলি যখন তুমি নৌকাটাই চালনা করবে সোজা বরাবর, অর্থাৎ লব্ধি যেদিকেই হোক নৌকা তুমি চালনা করছো সোজা বরাবর, তো ওই তোমার বেগটার কোনো অনুভূমিক উপাংশ নেই দেখে তো অনলি স্রোতের বেগটা তোমার বাধা, তোমার নিজের এক্সট্রা কোনো বাধা কাজ করছে না, দ্যাটস ওয়াই তখন সেটা তোমার সর্বনিম্ন সময় হবে। সো সর্বনিম্ন সময় ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি হচ্ছে টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ভি, অর্থাৎ তোমার উলম্ব উপাংশটা মানে ভি সাইন আলফাটা সরাসরি ভি নিজেই, অর্থাৎ তোমার কোনো অনুভূমিক উপাংশ নেই, তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালনা করছো। তো সেটা কখন হয়, যখন আমার এটা হচ্ছে ইউ অ্যান্ড আমি নিজে চালনা করছি এই বরাবর ভি, অর্থাৎ এটা স্রোতের বেগ অ্যান্ড এটা আমার বেগ। সো আমরা তো এখানে ভ্যালুগুলো জানি, 6 কিলোমিটার্স per hour, এটা হচ্ছে 12 কিলোমিটার per hour। সো আমাকে বলেছে সর্বনিম্ন সময় পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে। সো নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে এটা কিন্তু আমরা অলরেডি জানি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালনা করতে হবে। বাট এটা আমরা কীভাবে বের করব, আমরা বের করব যে যেহেতু সর্বনিম্ন সময় আমরা সময়ের যে ফর্মুলা জানি সেটার থেকে আমরা ডিরাইভ করবো যে সর্বনিম্ন সময়ের জন্য ফর্মুলাটা কী হবে। তো যে কোনো ক্ষেত্রে সময়ের জন্য ফর্মুলা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। সো আমরা বলবো যে ইফ টি ইজ মিনিমাম, অর্থাৎ যদি সময়কে আমার মিনিমাম হতে হয় তাহলে আমার কি এই নিচের পার্টটাকে ম্যাক্সিমাম হতে হবে না, অর্থাৎ ভি তো আর চেঞ্জ হবে না। সো সাইন আলফা হ্যাজ টু বি ম্যাক্সিমাম অর্থাৎ 1। সো তখন আলফা উইল বিকাম 90 ডিগ্রি, তাই না? সো আমরা এখান থেকে বলে দিতে পারবো যে আলফা হবে কি 90 ডিগ্রি, অর্থাৎ অনলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সে নৌকা চালায় তাহলে এই যে সে মাঝখান দিয়ে লব্ধি বরাবর যাবে এই ডিস্টেন্স বরাবর গেলেই সে সবচেয়ে দ্রুত যাবে। ডিস্টেন্সটা নট নেসেসারিলি মিনিমাম বাট দ্য টাইম উইল বি মিনিমাম, অর্থাৎ সময় তার সবচেয়ে কম লাগবে, ঠিক আছে? সো সেকেন্ড কোয়েশ্চেনটার যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে এই ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে মানে কি যে আমরা যখন দেখলাম যে সে
এই বরাবর নৌকা চালাচ্ছে, অর্থাৎ তার লব্ধি হচ্ছে এখন মাঝখান বরাবর। ধরলাম এটা তার নদীর ওপার, সো সে এই বরাবর কোথাও যাচ্ছে, তাই না? সো বলছে এই ক্ষেত্রে কোন দিকে চালনা, এই ক্ষেত্রে যাত্রাপথের দূরত্ব কত, অর্থাৎ আমার এই যে ডিস্টেন্সটা এটা কত, কারণ আলটিমেটলি সে নৌকা চালাচ্ছে এই বরাবর, বাট এন্ড রেজাল্ট তো সে এই ডিরেকশনে যাচ্ছে, তাই না? সো এই ডিরেকশনের ডিস্টেন্সটা কত। এখন এখানে কিন্তু আমি আমার প্রস্থ বলে দিব না, কারণ আমাকে এখানে বলেনি যে সর্বনিম্ন দূরত্ব কত, আমাকে বলেছে সেই যাত্রাপথ যেটা, অর্থাৎ তার যাত্রা তো এইদিকে হচ্ছে, এই দিকে তার দূরত্বটা কত। সো এই দিকের যে দূরত্ব সেটা জানতে হলে আমার এই দিকের বেগ এবং এই দিকেরই সময় জানা লাগবে, অর্থাৎ সে যেহেতু এখন সর্বনিম্ন সময় পার হচ্ছে, এই দিকে যাত্রা করলে আমরা জানি এই বরাবর যখন সে যায় তখন সেটা সর্বনিম্ন সময় হয়, সেই সময়টা যদি আমি বের করি এবং সেই দিকে তার বেগটা যেটা, অর্থাৎ লব্ধি বেগ যেটা, সেই দুটো যদি বের করি তাহলে আমার কিন্তু সেই দিকের দূরত্বটাও বের হয়ে আসবে। অর্থাৎ আমরা যেহেতু জানি যে বেগ, সময় আর দূরত্বের রিলেশনশিপ অলওয়েজ এরকম, টি ইকুয়াল টু এস বাই ভি, তাই না? তো এই ক্ষেত্রে আমার এসটা হচ্ছে এই ডিস্টেন্সটা, ভিটা হচ্ছে আমার ডাব্লিউ, আর টিটা হচ্ছে মিনিমাম, তাই না? অর্থাৎ সে যখন ডাব্লিউ বেগে যাবে তখন কিন্তু তার সর্বনিম্ন সময় লাগবে। কেন? কারণ আসলে সে তো তখন নৌকাটা চালনা করছে এই দিকে, তো এই দিকে চালনা করলে আমরা জানি যে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়া যায়। সো আমি জাস্ট এখন রেসপেক্টিভলি বের করব যে প্রথমত আমার টাইম কত লাগবে, অর্থাৎ যেহেতু আমরা জানি যে এই ক্ষেত্রে মিনিমাম টাইম লাগবে এবং এই ক্ষেত্রে আমার সেটা বের হয়ে যাবে ডি বাই ভি দিয়ে, অর্থাৎ আমার ডাব্লিউ কিন্তু লাগছে না, আমি ডি বাই ভি দিয়ে কিন্তু বের করে ফেলতে পারছি, কারণ আমার অরিজিনাল ফর্মুলা ছিল ডি বাই ভি সাইন আলফা, এবং এখানে ভি সাইন আলফা আর ভি কিন্তু একই, অর্থাৎ ওর কিন্তু অনুভূমিক কোনো উপাংশ নাই, ওর ভি সাইন আলফার দিকে অর্থাৎ উলম্ব উপাংশের দিকে ভিটাই হচ্ছে তার উলম্ব উপাংশ। সো আমরা তখন বের করতে পারি টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি, 10 বাই ভি হচ্ছে তার 12। ঠিক আছে, খেয়াল করবো এখানে কিন্তু আমি 10 ইউজ করছি, কেন? কারণ আমার বেগ কোনটা ইউজ করছি আমি, উলম্ব উপাংশের দিকে না, সো ডিস্টেন্সটাও তো উলম্ব উপাংশের দিকে হবে। সো আমার টাইম মিনিমামটা কত আসবে? 10/12 অর 5/6, তাই না? 5/6 আওয়ার্স। সো পয়েন্টটা বুঝছো? আমার যদিও এদিকে যাওয়ার টাইম আর এদিকে যাওয়ার টাইম কিন্তু সেম, এই কারণেই আমি কিন্তু প্রথম ভিডিওটাতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা যেই দিকের ডিস্টেন্স অ্যান্ড যেই দিকের ভেলোসিটি সেটা ইউজ করলে আমরা ওই দিকের টাইমটা পেয়ে যাবো। বাট যেহেতু সে আলটিমেটলি এখানে যাওয়ার জন্য যে টাইম লাগবে, সে যদি এই বরাবর যেত সেটাও কিন্তু একই টাইম লাগতো, কারণ সে তখন কিন্তু ডিস্টেন্স ট্রাভেল করছে ডি এবং ভেলোসিটি হচ্ছে অনলি তার এই দিকের যে ভেলোসিটি সেটা, সে কিন্তু এইদিকে ভেলোসিটি নিয়ে এদিকে যাচ্ছে না। সো আলটিমেটলি আমি কিন্তু প্রপার ভ্যালুসগুলো বসালে আমার সেম টাইম দেওয়ার কথা, তাই আমরা এখন 10 আর 12 ইউজ করি, অর্থাৎ আমার এই দিকের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10 আর এই দিকের যে ভেলোসিটি সেটা হচ্ছে 12, সেটা ইউজ করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তার মিনিমাম টাইমটা কত লাগবে। এখন আমরা বের করবো যে তার ডাব্লিউটা কত, অর্থাৎ যখন সোজাসুজি পার হতে হয়, যখন সর্বনিম্ন সময় পার হতে হয় তখন তার ডাব্লিউটা কত। তো এটা কিন্তু সোজাসুজি পার হচ্ছে না, এটা হচ্ছে সোজাসুজি সে চালনা করছে কিন্তু পার হচ্ছে সে অ্যাঙ্গেল করে। সো এই ক্ষেত্রে ডাব্লিউটা কত? এখানে খুব সিম্পল পিথাগোরাস আমরা ইউজ করতে পারবো, যেভাবে আমরা সোজাসুজি পারের ক্ষেত্রে পিথাগোরাস ইউজ করে বের করছি, বাট তখন আমার ডাব্লিউটা ছিল মাঝখানে আর ভিটা ছিল এইদিকে, বাট এখন আমার ডাব্লিউটা, আমার ভিটা হচ্ছে সোজাসুজি বরাবর, বাট ডাব্লিউটা এখানে। তো আমরা যদি এখানে সিম্পল সামান্তরিক আঁকি তাহলে আমার ডাব্লিউটা কিন্তু কী হবে, এটা যেহেতু ভি অর্থাৎ সেম ডিরেকশনে যেহেতু এটাকে আমরা ভি বলতে পারি, এটা যেহেতু আমার ইউ, সো আমার ডাব্লিউটা কিন্তু ইজিলি বের হয়ে যাচ্ছে, ডাব্লিউ ইকুয়ালস টু √U² প্লাস V²। এক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হবে না। পার্থক্যটা বুঝতে পেরেছো? কারণ তখন ডাব্লিউটা এদিকে ছিল, ভিটা এদিকে ছিল, দ্যাটস ওয়াই তখন মাইনাস হয়েছিল, অর্থাৎ ডাব্লিউটা তখন আমার লম্ব বরাবর ছিল। বাট এখন যেহেতু ডাব্লিউটা আমার অতিভুজ বা হাইপোটেনাস, সো দ্যাটস ওয়াই ডাব্লিউ উইল বি ইকুয়ালস টু √U² প্লাস V²। সেক্ষেত্রে আমরা ইউ এর ভ্যালু যেহেতু জানি আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ইউ হচ্ছে 6², ভি হচ্ছে 12², উইচ ইজ 36 প্লাস 144 √180। সো আমার লব্ধি বেগটা হচ্ছে √180 km/h, অর্থাৎ সে যদি 12 km/h বেগের লম্ব বরাবর নৌকা চালায় তাহলে এন্ড রেজাল্ট হবে স্রোতের বেগটার কারণে যে সে √180 km/h বেগে এই বরাবর যাবে, এবং এই বেগে যদি সে এই বরাবর যায়, অর্থাৎ সে কিন্তু এদিকে চালাচ্ছে না, সে চালাচ্ছে এদিকে, বাট স্রোত মিলে তাকে এইদিকে নিয়ে যাচ্ছে। সো এই বরাবর যদি সে পার হয় তাহলে কিন্তু সে সর্বনিম্ন সময়ে অর্থাৎ 5/6 আওয়ার্সে ওপারে যেতে পারবে। ঠিক আছে, কারণ এই বরাবরই তার বাধাটা সবচেয়ে কম হবে। সো আমার এখন কোয়েশ্চেন যেটা, যে এক্ষেত্রে যাত্রাপথের দূরত্ব কত, আমরা কিন্তু কত সময় লাগবে সেটা অলরেডি বের করে ফেলেছি, বাট দূরত্বটার জন্য আমরা সময়
আর বেগটা, অর্থাৎ যেদিকে এদিকে যাওয়ার সময় এবং এদিকে যাওয়ার বেগটা বের করে ফেলেছি, সো দ্যাট আমরা এখন ইজিলি ডিস্টেন্সটা বের করতে পারি। খেয়াল রাখবে এখানে কিন্তু আমি ডিস্টেন্স কখনোই বলবো না যে 10 কিলোমিটার, কারণ এইদিকে কিন্তু সে কিন্তু এইদিকে যাত্রা করছে না, সে ফাইনালি যাচ্ছে এই বরাবর। এখানে বলে দিয়েছে যে এই ক্ষেত্রে যাত্রাপথের দূরত্ব, আমাকে বলেনি যে সর্বনিম্ন দূরত্বটা কত। তো এই ক্ষেত্রে যাত্রাপথের দূরত্ব হচ্ছে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি, অর্থাৎ আমরা এখানে টি এর ভ্যালু পেয়েছি হচ্ছে 5/6, যেটা হচ্ছে টি মিনিমাম ছিল অর্থাৎ সর্বনিম্ন সময়, আর ডাব্লিউর ভ্যালু পেয়েছি হচ্ছে √180 km/h। সো এই দুটো ইউজ করে আমরা ইজিলি এই বরাবর যে ডিস্টেন্স এস সেটা পেয়ে যাব। সো এস হবে ডাব্লিউ টাইমস টি, তাই না, যেহেতু ডাব্লিউ = s/t। সো আমরা এটাকে এখানে এভাবে রেখে দিই। সো আমার এত কিলোমিটার্স, খেয়াল রাখবে এটা কিন্তু মিটার হবে না, যেহেতু এখানে আমার ইউনিটগুলো কিলোমিটার আর আওয়ারে আছে। সো আমার আওয়ার চলে যাবে কাটাকাটি, আর কিলোমিটারটা রয়ে যাবে, ঠিক আছে। সো আমার দূরত্বটাও বের হয়ে গেল। সো এখন বুঝেছো এই ম্যাথগুলো কীভাবে করা হয়। আমরা কিন্তু এই ফর্মুলাগুলো যদি ভালোভাবে বুঝি, অর্থাৎ আমার ফার্স্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমার এই ম্যাথসগুলো সলভ করতে কোনো প্রবলেমই হওয়ার কথা না। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 18 কিলোমিটার, স্রোতের অনুকূল মানে উইথ দ্য কারেন্ট, সো 18 km/h, অ্যান্ড এগেনস্ট দ্য কারেন্ট অর্থাৎ প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। নৌকাটিকে কোন দিকে চালনা করলে তার সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছাবে এবং নৌকাটির বেগ কত হবে। তো আগে আমরা ইনফরমেশনটা কী বলেছে সেটা দেখি। আমাকে বলেছে যে একটা নৌকার বেগ স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত তো আমার অলওয়েজ এইদিকে কাজ করছে। সো নৌকাটা যখন স্রোতের অনুকূলেই যাচ্ছে, ওকে, ধরলাম আমার নৌকাটাও এই বরাবর যাচ্ছে, সো স্রোতও এইদিকে কাজ করছে, নৌকাও এইদিকেই যাচ্ছে, ঠিক আছে। আমরা এতক্ষণ তো ইউ অ্যান্ড ভি এর মধ্যে একটা অ্যাঙ্গেল দেখতাম, বাট ওই অ্যাঙ্গেলটা ধরো এখন 0 ডিগ্রি, অর্থাৎ আলফা যদি 0 হয়, সো আমরা দেখেছিলাম মনে আছে যে আমার আর এর ভ্যালু সবচেয়ে হায়েস্ট কখন হয়, যখন আলফা 0 ডিগ্রি হয়, কারণ তখন এখানে cos 0 এর ভ্যালু যেহেতু 1, সো এটা 2UB অর্থাৎ u² a² + 2ab + b², উইচ মিনস এটা হয়ে যায় তখন √u + v² স্কোয়ার অ্যান্ড রুট কাটাকাটি গিয়ে জাস্ট u + v বা p + q থেকে যায়। অর্থাৎ দুটো ভেক্টর যখন একই দিকে কাজ করবে তখন তাদের জাস্ট যোগফলটাই হচ্ছে তাদের লব্ধি, এবং এটাই তাদের লব্ধির সর্বোচ্চ মান। অর্থাৎ আমরা p অ্যান্ড q এর ভ্যালু যদি সেম দেখে আমরা তার অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকি, আমরা হায়েস্ট ভ্যালুটা পাবো যখন তারা একই দিকে কাজ করবে। তো যেহেতু আমরা স্রোতের অনুকূলে যাচ্ছি, তো আমি নিজেও বেগ দিচ্ছি অ্যান্ড আমার স্রোতও আমাকে হেল্প করছে ফুললি। সো আমার পুরো উপাংশটাই তো এই অনুভূমিক বরাবরই কাজ করছে, তাই না, এখানে কোনো উলম্ব উপাংশ নেই। সো এই জন্য আমার সবচেয়ে হায়েস্ট লব্ধিটা আমি পাবো। তার মানে আমার যে ডাব্লিউটা হবে সেটা তো এক্স্যাক্টলি কী হবে, u + v না, ডাব্লিউর মানটা, এবং এই ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে কত, 18 km/h, তাই না। অ্যান্ড আমাকে বলেছে প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার। আচ্ছা, যখন প্রতিকূলে বলে তখন বোঝাচ্ছে যে আমার স্রোত যেদিকে যাচ্ছে আমার নৌকা থেকে আমি অপর দিকে চালাচ্ছি, মানে অপোজিট দিকে চালাচ্ছি। এর অর্থ যে আমার এখন ভিটা এইদিকে এক্স্যাক্টলি অপোজিট, ঠিক আছে। অথবা ধরো স্রোত এদিকে আর আমি নৌকা চালাচ্ছি এদিকে। তো আমরা দেখেছিলাম যে যখন আমার আলফা হচ্ছে 180 ডিগ্রি, যেটা হচ্ছে এই কেসে যে আমার ইউ যাচ্ছে এইদিকে অ্যান্ড ভি এদিকে, সো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাই না, এটা 180 ডিগ্রি না। সো যখন আলফা 180 ডিগ্রি তখন কিন্তু আমার লব্ধিটা কী মনে আছে, পি ডিফারেন্স কিউ, অর্থাৎ পি অ্যান্ড কি এর মধ্যবর্তী যে বিয়োগফল সেটাই হচ্ছে আমার তখন লব্ধি, এবং এটাই কিন্তু লব্ধির সর্বনিম্ন মান। কারণ যেহেতু আমরা অপোজিট ডিরেকশনে কাজ করছে, সো একটাকে সবচেয়ে বেশি পরিমাণে ক্যান্সেল আউট করে দেবে, এবং তাদের ভ্যালু যদি সমান হয় তাহলে তো পুরোটাই 0 হয়ে যাবে। অর্থাৎ আমার স্রোত যে বেগে যাচ্ছে, আমার নৌকাও যদি আমি ওই বেগেই অপোজিট দিকে চালনা করি তাহলে কিন্তু আমি কোথাও যাবো না, আমি স্থির থাকবো। বাট মনে আছে আমরা বলেছিলাম যে এখানে যেহেতু পি ডিফারেন্স কিউ, তার মানে হচ্ছে এখানে পি অ্যান্ড কিউ এর মধ্যে কোনটা বড় সেটা কিন্তু আগে আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিব, অর্থাৎ পি বড় হলে পি - কিউ হবে, কিউ বড় হলে কিউ - পি হবে। বাট এই ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে আমার ইউ বড় না ভি বড়, কারণ আমাকে বলে দিয়েছে যে এখানে বেগটা, এই 6 কিলোমিটার যে বেগটা সেটা কার, সেটা হচ্ছে নৌকার। অর্থাৎ নৌকার বেগ অনুকূলে 18 km/h, প্রতিকূলে 6 km/h, তাই না। আমাকে বলে দিয়েছে নৌকার বেগ হচ্ছে প্রতিকূলে 6 km/h। সো আমি নৌকার বেগটা কখন পাবো, যখন আমি নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিব, তাই না। সো এটা কিন্তু নৌকার বেগ নেই, এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। কখন, যখন সে স্রোতের বেগটা ক্যান্সেল আউট করে দিচ্ছে, অর্থাৎ স্রোত এর ভ্যালু যাই হোক না কেন, ভি যখন অপোজিট ডিরেকশনে কাজ করছে তখন ইউ এর পার্টটা যদি বাদ দিয়ে দিই, স্টিল কিন্তু তার 6 km/h বেগ থাকে, তাই না। অর্থাৎ আমি
স্রোতের অনুকূলে চালালে আমার নৌকার বেগ স্রোতের বেগ সহ হয় 18 কিলোমিটার পার আওয়ার, আর আমি যখন স্রোতের প্রতিকূলে চালাবো তখন নৌকার বেগ স্রোতের বেগ বাদ দিয়ে হয় 6 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্রোতের বেগকে ট্যাকেল করার জন্য, স্রোত যে অপোজিট ডিরেকশনে তাকে বাধা দিচ্ছে সেটাকে ট্যাকেল করার জন্য তার বেগের যে অংশটা বাদ দেওয়া দরকার সেটা বাদ দেওয়ার পরও স্টিল কি থেকে যায়, 6 কিলোমিটার পার আওয়ার থেকে যায়। তাই আমি এই দুটো ইকুয়েশন ফর্ম করতে পারি না, যে একটা হচ্ছে ইউ প্লাস ভি ইকুয়াল টু 18 আর একটা হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 6। খেয়াল রাখবে এখানে কিন্তু এটা ইউ মাইনাস ভি হবে না, ঠিক আছে, এটা কিন্তু ভি মাইনাস ইউ হবে। কারণ আমাকে বলেনি যে মানে নৌকার বেগ বাদ দিয়ে স্রোতের বেগটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, বরং আমাকে বলেছে প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। রাইট। সো এক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশন যেহেতু পেয়ে গিয়েছি, আমরা কিন্তু জানি যে আমাদের দুটো আননোন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের আননোন দুটো কী কী, ইউ অ্যান্ড ভি। দুটো আননোন বা দুটো ভ্যারিয়েবল বা দুটো চলককে সলভ করার জন্য আমাদের জাস্ট দুটো ইকুয়েশন লাগে, ওই দুটো চলক রিলেটেড, ওই দুটো ভ্যারিয়েবল রিলেটেড দুটো ইকুয়েশন ফর্ম করা লাগে। সো আমরা কিন্তু এখানে আমাদের দুটো রেসপেক্টিভ ইকুয়েশন পেয়ে গিয়েছি। সো আমরা যদি এখন সলভ করি, যে কোনো ওয়েতে তুমি যদি সলভ করো খুব ইজিলি, আমরা এখন যদি সাপোজ তাদেরকে অ্যাড করি তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো, 2v ইকুয়ালস টু 24, therefore v ইকুয়ালস টু 12 কিলোমিটার পার আওয়ার, তাই না? সো ভি যদি বসিয়ে দিই তাহলে আমার ইউ এর ভ্যালু চলে আসছে 6 কিলোমিটার পার আওয়ার। সেখান থেকে আমরা পেয়ে গিয়েছি যে আমার স্রোতের বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার এবং আমার নৌকার বেগ ছিল 12 কিলোমিটার পার আওয়ার। সো তারা যখন একই ডিরেকশনে কাজ করছিল, সো অবভিয়াসলি নৌকার বেগটা তখন, নৌকার যে লব্ধি বেগটা সে তো অলরেডি 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিলই, তো স্রোতের বেগটা সহ সে এখন 18 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছে। আর যখন সে এইদিকে 12 কিলোমিটার পার আওয়ারের বেগে যাচ্ছিল, কিন্তু স্রোত যেহেতু তাকে এইদিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে টানছিল, দ্যাটস ওয়াই সে লব্ধি এইদিকে, তার লব্ধিটা ছিল যে এইদিকে 6 কিলোমিটার পার আওয়ার, তাই না? কারণ তার 12-এর অর্ধেক পার্ট অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার বেগটা কিন্তু এটাকে ক্যান্সেল আউট করতে কাজে ইউজ করেছে, তাই না? দ্যাটস ওয়াই আমরা তখন ভি মাইনাস ইউ লিখেছি, ইউ মাইনাস ভি লিখিনি। সো আমরা কিন্তু অনলি ইউ ভি এর ভ্যালুটা সলভ করলাম, তাই না? কিন্তু আমাকে কিন্তু কোয়েশ্চেন মেইনলি এটা করেনি, আমাকে করেছে যে নৌকাটিকে কোন দিকে চালনা করলে তার সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ আমাকে ইউভি এর যে প্রতিকূল অ্যান্ড অনুকূলের ভ্যালুগুলো দিয়েছিল সেগুলো দেওয়াতে আমার ইউভি এর ভ্যালুটা বের করতে সুবিধা হয়েছে। বাট আমার মেইন কোয়েশ্চেন ছিল যখন নৌকা অনুকূলেও না প্রতিকূলেও না, সে একটা অ্যাঙ্গেল করে চলছে, অর্থাৎ এক্স্যাক্টলি 0 ডিগ্রিতেও যাচ্ছে না অথবা 180 ডিগ্রিতেও যাচ্ছে না, সে যখন একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। সো আমার এটা যদি স্রোতের বেগ হয়, আমাকে বলেছে নৌকাটিকে কোন দিকে চালনা করলে, আমি ধরলাম আলফার কোণে চালনা করলে, সো এটা ধরলাম আলফা। কিন্তু বলেছে এফেক্টটা কী হবে, অর্থাৎ লব্ধিটা কী হবে, যে তার সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ আমার ডাব্লিউটা হবে এক্স্যাক্টলি স্ট্রেইট, ওই পারে সরাসরি গিয়ে পৌঁছাবে, তাই না? সো তার মানে আমি নৌকাটাকে যখন এদিকে চালনা করবো তখনই তো আমি স্রোতের বেগের প্রভাবে এই লব্ধি বরাবর যাবো, তাই না? তো আমরা কিন্তু সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আলফার ফর্মুলা জানি, আলফা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা তো মনে আছে আমরা কীভাবে লম্বাংশ বের করে, অর্থাৎ অনুভূমিক সবগুলো বেগের অনুভূমিক উপাংশ বের করে আমরা এটা ফর্মুলেট করেছিলাম। সো আমি আবারও দেখাই, আমরা কিন্তু সরাসরি ফর্মুলাটা লিখবো না, আমরা লিখবো যে আমরা যদি তিনোটা বেগের অনুভূমিক উপাংশ নিই তাহলে আমরা কি পাচ্ছি, ইউ কজ 0 প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু ডাব্লিউ কজ 90। সো আমরা কেন অন্যদিকে উপাংশ নিলাম না, অনুভূমিক উপাংশটা নিলাম? কারণ আমাকে কিন্তু ইউভি এর ভ্যালু অলরেডি আমার জানা এখন, তাই না? সো যেহেতু আমি ইউভি এর ভ্যালু জানি তাহলে আমি এমনভাবে ইকুয়েশনটাকে বানানোর চেষ্টা করবো যেন আমার ইউ অ্যান্ড ভি এর ভ্যালু ছাড়া আর অন্য কোনো ভ্যালু না থাকে। অর্থাৎ আমি যদি এখন ডাব্লিউকে 0 করে ফেলি তাহলে কিন্তু আমার জাস্ট ইউভির ভ্যালুটা বসালেই আলফার ভ্যালুটা বের হয়ে আসবে। কিন্তু আমার অলরেডি ইউভি এর ভ্যালু আমার অলরেডি আলফার ভ্যালু জানি না, এখন আমার যদি এখানে একটা ডাব্লিউ চলক চলে আসে তাহলে কিন্তু আমি কখনোই আলফার ভ্যালুটা সলভ করতে পারবো না। অর্থাৎ আমাকে এমন দিকে উপাংশ নিতে হবে যেন ডাব্লিউটা 0 হয়ে যায়, কারণ আমার ডাব্লিউর ভ্যালু জানা নেই। জানা থাকলে তখন কোনো সমস্যা ছিল না, আমি যেদিকে উপাংশ নিই না কেন। অর্থাৎ আমার ইউভি ডাব্লিউ তিনোটার ভ্যালু যদি জানা থাকে তাহলে আমি যেদিকে উপাংশ নিই এটা কোনো ব্যাপার না। বাট যেহেতু আমি জানি না, দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ অনুভূমিক দিকে উপাংশ নিই, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে, কারণ তখন ডাব্লিউটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অনুভূমিকের সাথে, তখন আমি অনুভূমিক উপাংশটা নিলে সেটা অলওয়েজ 0 হয়ে যাবে। সো তাহলে এখন আমার ভ্যালুটা হবে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0। দেয়ারফর এখান থেকে আমরা পেয়ে যাবো আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অর কজ ইনভার্স, আমরা জানি ইউ এর ভ্যালু হচ্ছে 6 অ্যান্ড ভি এর ভ্যালু 12। সো কজ ইনভার্স মাইনাস হাফ, উইচ ইজ, তুমি যদি ক্যালকুলেটরে বসো সেটা আসবে 120 ডিগ্রি। অলরাইট। সো তার মানে আমি পেয়ে গিয়েছি যে ঠিক কোন দিকে চালনা করলে, নৌকাটাকে কোন দিকে চালনা করলে আমি
সোজাসুজি ওপারে পৌঁছাতে পারবো কোন দিকে, স্রোতের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমার এফেক্টটা হবে যে আমি এক্স্যাক্টলি স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে। সো এখন আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি যে নৌকাটির বেগ কত হবে, অর্থাৎ আমাকে এখন বের করতে বলেছে যে ডাব্লিউর ভ্যালুটা কত। খেয়াল করো এখানে কিন্তু কনফিউজ করো না, নৌকাটির বেগ আমরা তো যেহেতু যখন বলেছে যে নৌকার বেগ 18 কিলোমিটার 6 কিলোমিটার, তখন কিন্তু আমরা ইউভি ইউজ করেছি, ওটা কিন্তু আসলে ডাব্লিউ ছিল, তাই না। মানে আমি বোঝাতে চাচ্ছি যখন বলেছে নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার, আমরা কিন্তু কি লিখেছি ইউ প্লাস ভি না। সো ইউ প্লাস ভি মানে কি আলটিমেটলি ইউ আর ভি এর লব্ধি না। আবার আমি যখন ভি মাইনাস ইউ ইউজ করেছি 6, তখন কিন্তু আলটিমেটলি 6 ছিল না 12 ছিল, 6 ছিল, হ্যাঁ। সো তখন কিন্তু আলটিমেটলি আমি এটা ডাব্লিউই বের করেছি না, কারণ ভি আর ইউ যখন আমি একসাথে কাউন্ট করছি তখন তো আমি নৌকার লব্ধি বেগটা বের করছি। সো এই ক্ষেত্রে আমাকে যখন বলেছে যে নৌকাটির বেগ কত হবে, আমাকে বোঝাতে চেয়েছে যে ফাইনাল যে ওর লব্ধিটা সেটা কত হবে, কারণ আমাকে তো এনিওয়ে ইউ আর ভি এর যে রিলেশন দুটো দিয়েছিল, সো অনুকূল আর প্রতিকূল, সেটার মাধ্যমে আমি ইউ ভি এর ভ্যালু পেয়ে গিয়েছিলাম। আমাকে তো নিশ্চয়ই এখন এটা আর জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করছে যে সোজাসুজি ওপারে গিয়ে যদি সে পৌঁছায় তখন তার বেগটা কত হবে, অর্থাৎ সোজাসুজি ওপারে যাওয়ার জন্য তার যে বেগটা সেটা তো তার লব্ধি বেগ, সেটা কিন্তু তার ভি না। আমাকে কিন্তু যদি বলতো যে জাস্ট নৌকার বেগ কত, তাহলে আমি তখন ভিটাই বের করতাম, কিন্তু আমাকে যখন বলেছে সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছাবে এবং তখন নৌকার বেগ কত হবে, তখন অবশ্যই আমাকে কিন্তু ডাব্লিউটা জানতে চেয়েছে। এই ডিস্টিংশনটা অলওয়েজ কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। যখন সিম্পলি বলে দেবে নৌকার বেগ সাঁতারুর বেগ, তখন অবশ্যই ভি ভাববা, কিন্তু যখন বলবে যে সোজাসুজি ওপারে পৌঁছাতে নৌকার বেগ, সোজাসুজি ওপারে পৌঁছাতে সাঁতারুর বেগ বা বোটের বেগ, যখন এরকম কিছু বলবে তখন অবশ্যই বুঝবে কি সেটা ডাব্লিউ, কারণ সোজাসুজি যে ওপারে পৌঁছাচ্ছে সেটা কিন্তু সে ভি ডিরেকশনে পৌঁছাচ্ছে না, সেটা পৌঁছাচ্ছে অলওয়েজ ডাব্লিউর ডিরেকশনে, তাই না। তাহলে আমরা এখন যদি ডাব্লিউ এর ভ্যালু বের করতে হয়, এটা কিন্তু খুবই সহজ। আমরা কিন্তু সামান্তরিক সূত্রের মাধ্যমে জানি যে দুটো ভেক্টরের মধ্যে লব্ধি কখন লব্ধিটা কোন ডিরেকশন হয়, সেই দুটোকে নিয়ে যদি আমি সামান্তরিক ড্র করি তার কর্ণ, তাই না। তো আমি এমনভাবে সামান্তরিকটা ড্র করলাম যেন ডাব্লিউটা তার কর্ণ হয়, তাহলে এটা যদি ভি হয় এটাও কি ভি না। সো তাহলে আমরা এখন যদি ইউ জানি এটা ভি জানি এটা, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আমরা ইজিলি বলতে পারি না যে আমার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, অ্যান্ড এখান থেকে আমি ডাব্লিউ পেয়ে যাচ্ছি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো দেখো আমি কিন্তু আগের কোনো ফর্মুলা ইউজ করিনি, বাট অলরেডি কিন্তু আমরা এটা জানি, তাই না। সোজাসুজি পারাপারের ক্ষেত্রে ডাব্লিউ কি ভি স্কোয়ার রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না। সো দেখো আমরা কিন্তু এখন এখানে ভি আর ইউ এর ভ্যালু বসিয়ে ডাব্লিউটা পেয়ে যাচ্ছি। সো ইউ আর ভি এর ভ্যালু আমরা অলরেডি জানি, ভি হচ্ছে 12 অ্যান্ড ইউ হচ্ছে 6 স্কোয়ার। সো এটা হচ্ছে রুট ওভার 144 মাইনাস 36, সো রুট ওভার 108 কিলোমিটার্স পার আওয়ার। ওকে, সো এটা রুট ওভার 108 ভ্যালুটা যা হবে তাই আমার আনসার। খেয়াল করে দেখো আমরা কিন্তু সোজাসুজি পারাপারের ক্ষেত্রে এটাও জানি না যে ভি সাইন আলফাটাও হচ্ছে ডাব্লিউ, মনে আছে কেন, কারণ সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে কোনোভাবে পারাপারের ক্ষেত্রে কিন্তু অনলি 3টা বেগই নৌকার উপর কাজ করে বা সাঁতারের উপর কাজ করে। কি একটা হচ্ছে স্রোতের বেগ ইউ, আর একটা হচ্ছে সে যে বেগে যাচ্ছে ভি, তার দুটো উপাংশ, একটা কজ আলফা একটা সাইন আলফা, মনে আছে। সো এই 3টা বেগের মধ্যে যখন ইউটা আর ভি কজ আলফাটা, অর্থাৎ আমার স্রোতের বেগ আর আমার বেগের বা নৌকার বেগের যে অনুভূমিক উপাংশ সেটা যখন ক্যান্সেল আউট হয়ে যায়, অনলি তখনই আমার সে সোজাসুজি পারাপার হয়। কেন, কারণ তখন থার্ড যে ভেলোসিটিটা সেটা তো ন্যাচারালি কি উলম্ব উপাংশ ভি এর, সো ওটাই তখন লব্ধি আকারে থাকে, তার মানে তখন ডাব্লিউটাকে আমি ভি সাইন আলফা বলতে পারি। আশা করি তোমরা আগের যে ভিডিওটা সেটাতে এটা ভালোভাবে বুঝেছো। সো আমরা যেহেতু এখন বলছি যে ডাব্লিউটা ভি সাইন আলফা হতে পারে, আমরা তাহলে একটু দেখি তো, যেহেতু আমরা আলফার ভ্যালু জানি 120 ডিগ্রি এবং আমরা ভি এর ভ্যালু জানি 12 কিলোমিটার্স পার আওয়ার, সো আমরা এটা ইউজ করে দেখি ডাব্লিউ পাই নাকি, ঠিক আছে। কারণ আমরা কিন্তু আসলে ম্যাথ সলভ করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কি ম্যাথটাকে একদম কম্প্রিহেন্সিভলি বুঝতে পারছি নাকি, অর্থাৎ আমাকে ইনস অ্যান্ড আউটস যদি একটা ম্যাথের মানে বুঝতে হয় তাহলে কিন্তু আমি যে কোনোভাবে সেটা সলভ করতে পারা উচিত, তাই না। আমার যে ইনফরমেশনে দেওয়া থাকুক না কেন, আমি যদি ম্যাথসটাকে কম্প্রিহেন্সিভলি বুঝি অর্থাৎ ভালোভাবে বুঝি, তাহলে আমি কোনো না কোনো ওয়ে বের করে ফেলবো এটা সলভ করার জন্য। সো তুমি কিন্তু জাস্ট ফর্মুলাতে স্টাক হয়ে থেকো না। আমি চাচ্ছি না যে আমি আগের ভিডিওটাও এমনভাবে বুঝিয়েছি, আমি কিন্তু চাইলে তোমাদেরকে জাস্ট ফর্মুলা দিয়ে সলভ করে দিতে পারতাম যে অ্যান্ড বলে দিতে পারতাম যে এই ফর্মুলাটা কেন এরকম এসেছে, বাট আমি কিন্তু তোমাদেরকে আগে লজিক দিয়ে দেখিয়েছি যে ফর্মুলাটা কেন এরকম, তাই না। সেটার রিজনটাই হচ্ছে এটা, যেন তোমরা ম্যাথসটাকে একদম ভালোভাবে ইনস অ্যান্ড আউটসটা বোঝো, জাস্ট ফর্মুলা মুখস্থ করে যেন সলভ না করো। কারণ সেটা করতে গেলে কী হবে, যে একটু যদি ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন পড়ে তখন তুমি আর বুঝবা না যে ফর্মুলাটাকে তুমি কীভাবে অ্যাপ্লাই করবে। সো এই জন্য আমি চাই যে কোনোভাবেই যেন তোমরা ম্যাথসটাকে সলভ করতে পারো। অর্থাৎ এখন আমি ভি সাইন আলফা ইউজ করেও কিন্তু সলভ করতে পারবো। কীভাবে দেখো, আমার এখন ডাব্লিউ হবে যেহেতু ভি সাইন আলফা, সো উইচ ইজ ইকুয়াল টু,
আমি আবার একটু ছোট করে বলি ডাব্লিউ কেন এক্ষেত্রে ভি সাইন আলফা, কারণ আমার আলটিমেটলি কি বেগ কাজ করছে, ইউ আর ভি, এই দুটো ছাড়া কোনো বেগ আছে? ডাব্লিউ তো হচ্ছে এই দুটো যোগ করলে আমি যখন পাই। সো ইউ ভি এর একটা হচ্ছে ভি কজ আলফা, একটা হচ্ছে সরি এটা এই পার্টটা হচ্ছে ভি কজ আলফা, এটা হচ্ছে কি ভি সাইন সরি এটা ভি সাইন আলফা, এটা হচ্ছে ভি কজ আলফা। সো ইউ অ্যান্ড ভি কজ আলফা যখন ক্যান্সেল আউট হয়ে যায় তখনই শুধুমাত্র ভি সাইন আলফা বেগটা থাকে, তাই না? কারণ এটা যদি ক্যান্সেল আউট না হতো তাহলে তো আমি শুধু ভি সাইন আলফা বেগটা পেতাম না, তখন আমার ভি কজ আলফার একটা এফেক্ট থাকতো। সো যেহেতু আমি শুধু ভি সাইন আলফাটা পাচ্ছি তাহলে ওটাই আমার লব্ধি, এই কারণে আমার তখন সোজাসুজি নৌকাটা ওপারে যাচ্ছে। সো ভি সাইন আলফার ভ্যালু তখন কী হবে 12 sin 120। ওকে, সো আমরা sin 120-র ভ্যালু জানি হচ্ছে 12 ইন্টু √3/2। ওকে, অর্থাৎ 6√3 km/h। সো এই √108 এটাও কিন্তু আসলে 6√3, তুমি যদি ক্যালকুলেট করো সেম ভ্যালু। সো আলটিমেটলি আমরা কিন্তু ডাব্লিউ ভ্যালুটা এই যে কোনো একটা থেকে পাচ্ছি। সো আমরা এখন কম্প্রিহেন্সিভলি ম্যাথটা কিন্তু বুঝতে পেরেছি যে আমরা প্রথমে বের করেছি কি, প্রথমে আমাকে যেহেতু বলে দিয়েছে স্রোতের অনুকূলে সেই 18 কিলোমিটার যায়, তার মানে এই পার্টটা হচ্ছে কি স্রোতের অনুকূল, অর্থাৎ ইউ অ্যান্ড ভি দুটো যখন একই দিকে, আর প্রতিকূল মানে হচ্ছে কি যখন নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিয়ে দিবা, কারণ তখন স্রোতের এগেনস্টে যাচ্ছে নৌকাটা। তো এই দুটো থেকে কিন্তু আমি সলভ করে ইউভি পেয়ে গেছি, অ্যান্ড ইউভি যখন পেয়ে যাই তখন কিন্তু আমার আলফা বের করা কোনো ব্যাপারই না, কারণ আমরা ইউভির ভ্যালু ইউজ করে আলফা বের করতে পারি সোজাসুজি পারাপারের ক্ষেত্রে। এবং সেমভাবে ইউভির ভ্যালু বের করে আমরা কিন্তু ডাব্লিউর ভ্যালু বের করতে পারি, অর তুমি জাস্ট ভি সাইন আলফা দিয়েও ডাব্লিউ ভ্যালু বের করতে পারবে। ঠিক আছে, আমাকে বলেছে একটা লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়িভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে। কখন? যখন স্রোত থাকে না। সো কোনো স্রোত যদি না থাকে তাহলে আমার কিন্তু ইউ জিরো, অ্যান্ড যেহেতু ইউ নাই তাহলে ডাব্লিউ বলেও কোনো কিছুর কোয়েশ্চেন আসবে না, অর্থাৎ তখন একমাত্র বেগ কোনটা কাজ করছে? সাঁতারুর বেগটা, তাই না? সো ভিটা কি বললো, তখন আমার ভিটা বের করার জন্য আমাকে দুটো ইনফরমেশন দিয়ে দিল। প্রথমত হচ্ছে সে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা যেহেতু আড়াআড়িভাবে করেছে, তার মানে তার অতিক্রান্ত দূরত্বটা অ্যাকচুয়ালি কি নদীর প্রশস্তের সমান না, অর্থাৎ নদীর উইথের সমান না, উইচ ইজ 100 মিটার। এবং বলেছে সে এই দূরত্বটা অতিক্রম করেছে 4 মিনিটসে। অলরাইট, সো তার মানে তার টাইম লেগেছে 4 মিনিট। তাহলে তার ভেলোসিটি বা বেগ কত হবে বলো তো? d/t না বা s/t না, উইচ ইজ 100/4, বা আমরা বলতে পারি 25 মিটার্স পার মিনিট। সো যখন বলে দিয়েছে যে যখন স্রোত নেই তখন সে মিনিটে 25 মিটার দূরত্ব, অর্থাৎ ভেলোসিটি হচ্ছে 25 মিটার্স পার মিনিট, এই দ্রুতিতে সে সাঁতার কাটতে পারে। যখন স্রোত চলেও আসবে তখন কি সে এই বেগে সাঁতার কাটবে না? অর্থাৎ স্রোত যখন চলে আসবে, অর্থাৎ ইউ যখন চলে আসবে, তখন ভি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ তার অ্যাবিলিটি হচ্ছে মিনিটে 25 মিটার দ্রুতিতে সাঁতার কাটা। কিন্তু তখন ডিফারেন্সটা কী হবে, যে তখন তার অ্যাকচুয়াল যে পথটা হবে, যে পথে সে সাঁতার কেটে যাবে, সেটা কিন্তু তখন ডাব্লিউর বরাবর হবে, তাই না? অর্থাৎ তার লব্ধি বেগটা তখন ডিফারেন্ট হবে, বিকজ তখন স্রোতের বেগের প্রভাব আছে। অর্থাৎ সে যখন স্রোত ছাড়া সরাসরি যাতায়াত করে তখন তার নিজের বেগ ছাড়া কিন্তু আর কোনো বেগ নেই, তাই তার লব্ধি বেগটাও ভি এর সমানই। কারণ লব্ধি ওয়ার্ডটা এখানে অপ্রাসঙ্গিক, যেহেতু এখানে কোনো দুটো বেগ কাজ করছে না, জাস্ট একটা ভেক্টর রাশি কাজ করছে। কিন্তু যখন স্রোতও চলে আসবে তো তখন আমরা কিন্তু ডাব্লিউটা বের করবো কীভাবে? ইউ প্লাস ভি দিয়ে, তাই না? যখন আমার ইউ ছিল না তখন আমার ডাব্লিউটাই ভি, অর্থাৎ ইউ যখন 0 তখন ডাব্লিউ ইকুয়ালস টু ভি না। বাট যখন আমার ইউ চলে আসবে তখন আমার এন্ড রেজাল্টটা, অর্থাৎ সে অ্যাকচুয়ালি কোন ডিরেকশনে সাঁতার কেটে পার হবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট ভি এর ভ্যালু কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এই জিনিসটা কিন্তু মনে রাখবা যে সে স্রোত না থাকলে যে বেগে সাঁতার কাটবে, স্রোত থাকলেও সে একই বেগে সাঁতার কাটবে, কিন্তু তার লব্ধিটা হবে ডিফারেন্ট, কারণ তখন স্রোতের বেগটাও কনসিডার করতে হবে আমাদেরকে। ঠিক আছে? সো তাহলে আমরা যেহেতু এখন জেনে ফেলেছি যে আমার সাঁতারুর যে বেগটা, তার বেগ হচ্ছে 25 মিটার্স পার মিনিট। আমাকে এখন বলেছে যে যখন স্রোত থাকবে, এটা হচ্ছে স্রোত না থাকলে 4 মিনিটে, যখন স্রোত থাকে তখন সময় লাগে হচ্ছে তার 5 মিনিটস। তো সময় লাগে মানে কি? সে একই ডিস্টেন্সটা তার ট্রাভেল করতে 5 মিনিটস লাগে। সো যখন স্রোত থাকে, ঠিক আছে, তখন সে যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে সেটা কি তার বেগ ভি এর ডিরেকশন হয় নাকি ডাব্লিউর ডিরেকশন হয়? অবশ্যই ডাব্লিউ ডিরেকশন হবে, তাই না? কারণ যখন স্রোত আছে তখন আমরা তাকে কোন ডিরেকশনে ট্রাভেল করতে দেখব? লব্ধির ডিরেকশনে, কারণ সে নিজে তো চালনা করছে অন্যদিকে, অ্যান্ড তার স্রোতের যেহেতু প্রভাব আছে, দুটো মিলে আমরা যে কম্বাইন্ড এফেক্টটা পাবো সেটাই হবে ডাব্লিউ, তাই না? সো আসলে তখন ডাব্লিউর বেগটাই এখানে বলেছে কি 5 মিনিট, অর্থাৎ তার সে একই 100 মিটার অতিক্রম করতে তখন সময় লাগে 5 মিনিট।
সো তখন ডাব্লিউর ভ্যালুটা হয় 20 মিনিটস পার মিটার পার মিনিট। অর্থাৎ যেহেতু এখন স্রোত চলে এসেছে, অবভিয়াসলি তার লব্ধিটা এখন কম হয়ে যাবে। অর্থাৎ আগে তার ডাব্লিউটাই ছিল ভি, তাই না? কারণ তখন কোনো স্রোত ছিল না। সো যেহেতু স্রোত নাই, তাহলে সে টোটাল নিজের ভেলোসিটিটা ইউজ করে 100 মিটার সোজাসুজি 25 মিটার পার মিনিট বেগে পার হয়েছে। বাট এখন যেহেতু স্রোত আছে, তার মানে অর্থাৎ এখন এদিকে একটা ইউ কাজ করছে এবং সে নিশ্চয়ই এদিকে কোথাও বি চালনা করেছে যাতে সে সোজাসুজি পার করতে পারে। সো সে একই 100 মিটার ডিস্টেন্স কিন্তু সে এখন পার করেছে একটু কম স্পিডে, কারণ এখন যেহেতু স্রোতের বেগটা তার উপর কাজ করছে। কারণ স্রোতের বেগ তো তাকে হেল্প করে না ও পাশে যেতে, তাকে এদিকে টেনে নিয়ে আসে। তো ন্যাচারালি তার বেগটা 25 মিটার পার মিনিট থেকে 20 মিটার পার মিনিটে ড্রপ করেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা বলতে পারি না যে আমরা ইউ অ্যান্ড ডাব্লিউ এই দুটোর ভ্যালু যেহেতু জানি, তাহলে আমরা এখন এটা ভি অ্যান্ড ডাব্লিউর দুটোর ভ্যালু যেহেতু এখন জানি, তাহলে আমরা ইজিলি এখন ইউ এর ভ্যালু বের করে ফেলতে পারবো। অর্থাৎ আমাকে বের করছি বলেছি কি স্রোতের বেগ বের করো না, অর্থাৎ ইউ এর ভ্যালু বের করো না। তো স্রোতের বেগটা আমরা কীভাবে বের করতে পারি? আমার ভি হচ্ছে এটা, ডাব্লিউ হচ্ছে এটা, অর্থাৎ লব্ধি বেগ হচ্ছে সোজাসুজি পারের ক্ষেত্রে। খেয়াল রাখো, আমি কিন্তু কেন এখানে ধরে নিচ্ছি যে আমার ডাব্লিউটা হচ্ছে এক্স্যাক্টলি এটা, কারণ আমাকে বলে দিয়েছে কি যে স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। তো আমাকে কিন্তু বলেনি যে কোন দিকে সময় লাগে, বাট যেহেতু আগে আমাকে বলে দিয়েছিল যে সে 4 মিনিটটা যে সময় লাগে, কিভাবে সময় লাগে, যখন সে আড়াআড়িভাবে 100 মিটার প্রশস্ত নদী অতিক্রম করে। অর্থাৎ যখন স্রোত থাকে না তখন কিন্তু সে সোজাসুজি পার হয়, তাই না? সে কিন্তু এই ভিটা কিন্তু অন্য কোনো ডিরেকশনে সে যায় না, সে কিন্তু স্ট্রেট যায়। তো যেহেতু স্ট্রেট যাওয়ার কথাটা আগে বলে দিয়েছে অ্যান্ড পরে আর কোনো দিকের কথা উল্লেখ করেনি, সো তার মানে এই যে সময়টা লাগে 5 মিনিট, এটা আমরা ধরে নিব যে ওই স্ট্রেট যেতে তার 5 মিনিট সময় লাগে। বাট যেহেতু এখন সে শুধুমাত্র তার ভি বেগ কাজ করছে না, এখন ইউও কাজ করছে, তো তাহলে সে স্ট্রেট কি তার ভি বেগে যাবে নাকি তার লব্ধি বেগে যাবে? অবশ্যই লব্ধি বেগে যাবে। তার মানে এখন সে এখানে কোথাও চালনা করছে। তো তার ভি এর ভ্যালুটা সেম থাকবে, কারণ এটা তার নিজের অ্যাবিলিটি। যখন স্রোত ছিল না, সে যে বেগে সাঁতার কেটেছে সেটাই তো তার অ্যাবিলিটি। সো সে স্টিল 25 মিটার পার মিনিট বেগে সে সাঁতার কাটবে, বাট তার এন্ড রেজাল্টটা, যেহেতু স্রোতও এখন কাজ করছে, তার এন্ড রেজাল্টটা হবে 20 মিটার পার মিনিট। ঠিক আছে, বাট আমরা এখন ইউ এর ভ্যালুটা কীভাবে বের করবো? সো এটা কিন্তু আমরা সেম পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, তাই না? যেহেতু আমরা এখানে এটা জানি লব্ধি, সো আমরা এখানে যদি সামান্তরিক ড্র করি তাহলে এটা আমার ভি। সো ইউ এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, ডাব্লিউ ভ্যালু জানি, ইউ এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবো। সো পিথাগোরাসের ফর্মুলা ইউজ করলে আমরা এখান থেকে কী বের বলতে পারি যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার না? সো ইউ হবে √ ডাব্লিউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাই না? দেখো আমি কিন্তু প্রতিবারই তোমাদেরকে ডিরাইভ করে দেখাচ্ছি যে ফর্মুলাটা কোথেকে আসছে। আদারওয়াইজ আমরা কিন্তু অলওয়েজ মুখস্থ জানি, তাই না, যে ডাব্লিউ ইকুয়াল টু √ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো আমি তোমাকে জাস্ট মুখস্থ রাখতে, আমি চাই না তুমি মুখস্থ রাখো। হ্যাঁ, মেমোরাইজ থাকলে তোমার ভালো হবে, তুমি যখন এনাফ প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি ইজিলি এটা বসিয়ে দিতে পারবে। বাট আমি অলওয়েজ চাই তুমি কিন্তু এইভাবেই শিখবে, শেখার পর দেন তুমি এটা মেমোরাইজেশন থেকে ইউজ করো, কোনো সমস্যা নেই, মেমোরি থেকে ইউজ করো। বাট দ্য মেইন পয়েন্ট ইজ যখন তুমি শিখছো, ফার্স্ট তুমি যখন অ্যাপ্রোচ করছো ম্যাথগুলোকে, অলওয়েজ তুমি তোমার ইনটুইশনে কিন্তু আসতে হবে যে কেন আমি এটা ইউজ করছি। অর্থাৎ তোমাকে কিন্তু অ্যাপ্রোচটা হতে হবে ফ্রম আ ডিরাইভেশন পয়েন্ট অফ ভিউ। তুমি ডিরাইভ করছো ফর্মুলাটাকে, তুমি জাস্ট ইউজ করছো না। কারণ ফর্মুলা দিলে একটা তোতাপাখীয় ফর্মুলা ইউজ করে এই ম্যাথটা সলভ করতে পারবে। আই এম কিডিং। বাট তুমি যেহেতু মানুষ, তো তুমি অবশ্যই তোমার ইন্টেলিজেন্সকে ইউজ করবে যে কেন এখানে এটা ইউজ হয়েছে। বিকজ আমরা অলওয়েজ সোজাসুজি পারাপারের ক্ষেত্রে যেহেতু আমার লব্ধিটা হচ্ছে স্ট্রেট এদিকে, সো আমি একটা একটা সামান্তরিক ড্র করে আমি ইজিলি পিথাগোরাসটা অ্যাপ্লাই করতে পারি। বাট যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি অলওয়েজ এই সামান্তরিক ড্র করে ফর্মুলাটা ইউজ করতে পারো, তাই না? বাট যখন আমার লব্ধিটা হচ্ছে স্ট্রেট, তখন আমার এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণ ত্রিভুজ হওয়ার কারণে আমি অলওয়েজ এখানে পিথাগোরাসটা অ্যাপ্লাই করতে পারছি। সো এখান থেকে আমি যেহেতু ডাব্লিউ আর ভি এর ভ্যালুটা জানি, তাহলে আমি এখন এক্স্যাক্টলি যদি বসিয়ে দিই 20 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার, বাই দ্য ওয়ে আমি এখানে ভুল লিখেছি, ইউ স্কোয়ার হচ্ছে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস, আমি এখানে একটু ভুল লিখেছি, এটা হবে ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাই না? সো আমার ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তো ইউ স্কোয়ার হবে তখন ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। সো এটা একটু সুইচ হয়ে যাবে, ঠিক আছে? সো অবভিয়াসলি এখানে গ্রেটার ভ্যালুটা আগে বসবে, দেন স্মলার ভ্যালুটা। সো এটা হবে √625 মাইনাস 20 স্কোয়ার হচ্ছে 400, সো √225 উইচ ইজ 15। এটা কোন ইউনিট দিয়েছে? মিটার পার মিনিট। সো তার মানে তার স্রোতের বেগ ছিল 15 মিটার পার মিনিট। এই কারণেই তার যদিও নিজের ক্ষমতা ছিল 25 মিটার পার মিনিট বেগে যাওয়ার, কিন্তু যেহেতু স্রোতটাকে এইদিকে 15 মিটার পার মিনিট বেগে ঠেলে নিয়ে যাচ্ছিল, তাই তার যখন স্রোত থাকে তখন তার লব্ধি বেগটা হয় 20 মিটার পার মিনিট, এবং তখন সে সোজাসুজি পার হতে আগের চেয়ে একটু বেশি সময় লাগবে, তাই না? এই লাস্ট ম্যাথটা একটু ডিফারেন্ট আগের ম্যাথগুলো থেকে। আমরা যদি কোয়েশ্চেনটা পড়ি, 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর পাড়ে দাঁড়ানো একজন চোর
ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদী পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। এই লাইনটাকে যদি আমরা একটু ড্র করি, আমাকে বললো যে একটা চোর সে যে পারে ছিল তার বিপরীত পারে পুলিশকে দেখে ওই পার বরাবর সমবেগে দৌড়ানো শুরু করলো। সো আমরা ধরলাম যে চোরটা এখানে ছিল, অ্যান্ড সে এই বিন্দু থেকে এই পার বরাবর সমবেগে দৌড়ানো শুরু করলো। ধরলাম তার বেগটা হচ্ছে এক্স। কেন? কারণ এখানে একটা পুলিশের বোট ছিল, ঠিক আছে, ঠিক এই পয়েন্টে। আচ্ছা, তো এখন সে এখানে বলে দিয়েছে যে নদী পার বরাবর কোন দিকে, স্রোতের দিকে, অর্থাৎ আমরা যেহেতু এদিকে ইউ ধরি, সো সে কিন্তু এদিকেই সমবেগে দৌড়ানো শুরু করেছে। এখন বোটের বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, বোটের বেগ মানে কি? বোটটা আমরা ধরলাম, আমি এটা এখানে বোটের বেগটাকে দেখাই ভি দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমি ধরো এভাবে দেখালাম, যেহেতু সে ধরতে যাবে নিশ্চয়ই এদিকে রওনা দিবে। সো বোটের বেগ ধরলাম ভি, এবং সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে, অর্থাৎ পুলিশ যখন ওকে ধরতে যাচ্ছিল তখন তারা বোটটাকে চালনা করেছিল স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এটা যদি আলফা হয়, এই আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন আমাকে বলেছে যে নদীর প্রস্থ 220 মিটার, অর্থাৎ এখানে ডি এর ভ্যালু হচ্ছে 220, এবং পুলিশের বোট চোরকে ধরে ফেললে, অর্থাৎ এই যে পুলিশ যে বোটটা নিয়ে রওনা দিয়েছিল, হ্যাঁ, তার যে লব্ধি বেগটা, অর্থাৎ স্রোতের বেগ আর পুলিশের বোটের যে বেগ, সেটা মিলে নিশ্চয়ই লব্ধি এখানে কোথাও হবে, তাই না? সো ধরলাম এটা হচ্ছে ডাব্লিউ। এই ডাব্লিউ বেগে কিন্তু পুলিশের বোটটাকে যেতে দেখা যাবে, অর্থাৎ আমরা যদি একটা থার্ড পার্সন বাইরে থেকে দেখি, আমরা কিন্তু স্রোতের বেগ অ্যান্ড পুলিশের বোটের বেগ কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখবো না, আমরা সিম্পলি দেখবো যে পুলিশের বোট এই বরাবর যাচ্ছে, কারণ ইউ এন ভি এর যে টোটাল এফেক্ট সেটাই তো ডাব্লিউ, তাই না? এটাই তো আমাদের লব্ধির সূত্র। অর্থাৎ আমরা যখন ডাব্লিউকে রিপ্রেজেন্ট করবো তখন কিন্তু আমার ইউভি আর প্রয়োজন পড়ছে না। সো ইউভি এর যে টোটাল এফেক্ট সেটাই যেহেতু ডাব্লিউ, তাহলে আমরা পুলিশের বোটকে এই বরাবর যেতে দেখব। বলেছে পুলিশের বোট চোরকে ধরে ফেললে, সো তার মানে পুলিশের বোট যদি চোরকে ধরে ফেলে, ধরলাম এটা হচ্ছে তাদের পুলিশের চোরকে ধরার যে মিটিং পয়েন্ট, সেটা পুলিশ আর চোরের মিট করেছে এই পয়েন্টে, ঠিক আছে, ধরলাম এই পয়েন্টে। বলেছে চোরের বেগ কত, তো চোরের বেগ যে এক্স, ও যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সমবেগে এক্স সমবেগে যাচ্ছিল, সেই বেগটা কত জানতে চেয়েছে। এখানে যে কোনো বেগ জানার জন্য আমরা অলওয়েজ কোন দুটো প্যারামিটার জানতে চেষ্টা করি, সেটা হচ্ছে তার সময় এবং তার দূরত্ব, তাই না? সে এই বেগে যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা এবং এখান থেকে এখানে যেতে যে সময়টা লেগেছে সেই সময়টা যদি আমরা জানি, তাহলে আমরা সিম্পলি এস বাই টি এর ফর্মুলার মাধ্যমে ওই বেগটা বের করে ফেলতে পারি। অর্থাৎ সে টি সময় যে এস দূরত্ব অতিক্রম করেছে সেটা কী হারে অতিক্রম করেছে সেটা কিন্তু আমরা বেগ বলি, সেটা পেয়ে যাই। দ্য পয়েন্ট ইজ, এখানে কিন্তু এস বা টি কোনোটাই আমাদের জানা নেই, অর্থাৎ আমরা জানি না সে কোন টাইমে এখান থেকে এখানে পৌঁছেছে, এবং আমরা এটাও জানি না যে সে কত দূরত্ব অতিক্রম করেছে। সো আমার জন্য কিন্তু এখন চোরের বেগটা বের করাটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের কিন্তু এই এস বাই টি বের করার অন্য কোনো ওয়েও নেই। বাট আমরা যদি এখানে একটা কনসেপ্ট ইমপ্লাই করি, সেটা হলো যেহেতু পুলিশের বোট চোরটাকে ধরেই ফেলেছে, তার মানে এখান থেকে এখানে চোর যেই টাইমে পৌঁছেছে ঠিক পুলিশও এখান থেকে এখানে একই টাইমে পৌঁছেছে না? অর্থাৎ ঠিক পুলিশ যদি 11টা বাজে এখান থেকে রওনা দেয়, যেহেতু চোর পুলিশকে দেখে দৌড়ানো শুরু করছে, তো সেও নিশ্চয়ই 11টা বাজে রওনা দিয়েছে। বাট দ্য মেইন পয়েন্ট ইজ যে যদি পুলিশের চোরকে ধরতে হয়, তাহলে নিশ্চয়ই চোর যে টাইমে এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে ওই টাইমের মধ্যে পুলিশকে এখান থেকে এখানে যেতে হবে। ধরলাম পয়েন্টটা এখানে না, এখানে কোথাও, সে যে কোনোখানে হোক চোরকে তো ধরেছে, যে পয়েন্টই হোক, এটা তো আমরা কোনো নির্দিষ্ট ভ্যালু দিই না, আমরা ধরে নিচ্ছি যে এক্স বেগে সে কোনো একটা পয়েন্টে গিয়ে সে ধরা খেয়েছে পুলিশের কাছে। তো মেইন পয়েন্ট হচ্ছে সে যেখানে ধরা খাক না কেন সেই পয়েন্টটাতে তো কিন্তু চোর যে টাইমে পৌঁছেছে পুলিশকেও কিন্তু একই টাইমে পৌঁছতে হবে, অর্থাৎ পুলিশের কিন্তু এখান থেকে এখানে যাওয়ার টাইম আর চোরের এখান থেকে এখানে যাওয়ার টাইমটা সেম। অলরাইট, সো এর অর্থ হচ্ছে যে পুলিশ এই যে দূরত্বটা অতিক্রম করেছে তার যে অনুভূমিক উপাংশটা, অর্থাৎ তার বেগের যে অনুভূমিক উপাংশটা, ঠিক আছে, আমরা তো এই অ্যারোটা দিয়ে দূরত্ব বোঝাচ্ছি না, বেগ বোঝাচ্ছি। সে ডাব্লিউ বেগে যে এই দিকে যে রওনা দিয়েছে, মানে বোটের ফাইনাল যে লব্ধি বেগটা ছিল সেটা ডাব্লিউ ছিল না, সেটার যে অনুভূমিক উপাংশটা আর চোরের যে বেগটা, এই দুটো জিনিস আসলে সমান হবে না, কারণ তারা যেহেতু একই টাইমে
রিচ করেছে, তাহলে ধরে নিলাম যে তারা চোরটা এখান থেকে এখানে 1 সেকেন্ডে গিয়েছে, ঠিক আছে? তাহলে বোটকেও নিশ্চয়ই এখান থেকে এখানে 1 সেকেন্ডে যেতে হবে। বা দ্য মেইন পয়েন্ট ইজ যে 1 সেকেন্ডে যদি চোর এখান থেকে এখানে 10 মিটার ডিস্টেন্স যায়, ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে? তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি বোটের কিন্তু এখান থেকে এখানে যে দূরত্বটা 10 মিটার থেকে অবশ্যই অনেক বড় হবে, কিন্তু তার যে অনুভূমিক দূরত্বটা সেটা নিশ্চয়ই 10 মিটারই হতে হবে। এক্স্যাক্টলি এই দূরত্বটা নিশ্চয়ই 10 মিটারই হতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এইটা আর এটা কিন্তু এক্স্যাক্টলি কি বিপরীত দিকে সমান দূরত্ব না, বুঝতে পেরেছো? তো তাহলে যদি সেকেন্ডে দুজনেই 10 মিটার ডিস্টেন্সই ট্রাভেল করতে হয় অনুভূমিক বরাবর, তাহলে তার মানে কি যে আমার যে বোটের অনুভূমিক উপাংশটা বেগের সেটা কিন্তু চোরের বেগের সমান হবে না, কারণ সে যেই ডিরেকশনে যাক না কেন সে যদি অনুভূমিক এই ডিস্টেন্সটা ট্রাভেল না করতো তাহলে কিন্তু এখানে সে চোরকে ধরতে পারতো না। আমি জিনিসটা একটু অন্যভাবে বলি, সাপোজ আমার বোটের বেগের যে অনুভূমিক উপাংশ সেটা আমার চোরের বেগের থেকে কম, অর্থাৎ বোটটা অনুভূমিকভাবে সেকেন্ডে 10 মিটার যায় না, সেকেন্ডে ধরো সে 5 মিটার যায়, তাহলে কি হতো? সে কি কখনোই এই পয়েন্টে পৌঁছাতে পারতো ওই 1 সেকেন্ডে? সে কিন্তু দেখা যেত যেহেতু এটা 10 মিটার, সে কিন্তু সেকেন্ডে তার অনুভূমিক উপাংশ হতো 5 মিটার। যদি তার অনুভূমিক উপাংশ হতো বেগের, মানে বেগের তার অনুভূমিক উপাংশ 5 মিটার পার সেকেন্ড যদি হতো, সে সেকেন্ডে কতটুকু যেত? 5 মিটার না? তো সেটা কিন্তু কি হতো, এই 5 মিটার যদি এখানে হয়, এইটুকু পর্যন্ত হয়, তাহলে কিন্তু 5 মিটারটা কোথায়? এখানে না? তো সেই জায়গায় দেখা যেত তখন তার ডাব্লিউ হতো এই বরাবর, অর্থাৎ সে কিন্তু চোর কিন্তু তাকে অলরেডি ফেলে চলে গিয়েছে। যে 1 সেকেন্ডে চোর এখান থেকে এখানে গিয়েছে ততক্ষণে আমার বোটটা যাবে এতটুকু, কারণ সেই বেগের অনুভূমিক উপাংশ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো তার যদি চোরকে ধরতে হয় তাহলে কিন্তু চোরের যে বেগটা ছিল, যেহেতু ওটা অনুভূমিক বরাবরই ছিল, ওটার আর অনুভূমিক উপাংশ বলে কিছু নেই, কারণ ওর লম্ব উপাংশ 0, সো ওর পুরোটাই অনুভূমিক উপাংশ। সো ওর অনুভূমিক উপাংশ যতটুকু, আমার বোটের বেগের অনুভূমিক উপাংশ কিন্তু তাই হতে হবে। সো এটাকে কমপ্লিকেটেড মনে হলো, এটা কিন্তু খুবই সিম্পল, কারণ আমরা আলটিমেটলি যেহেতু যে কোনো বেগের যদি আমরা অ্যাঙ্গেল জানা থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো দিকে উপাংশ বের করতে পারি। তাহলে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যেহেতু আমার চোরের বেগটা ডিরেক্টলি বের করার কোনো ওয়ে নেই, আমি সিম্পলি দেখি যে এই চোরের বেগটার সাথে অন্য কোনো বেগে কি কোনো কম্প্যারিজন দেওয়া যায় নাকি। এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই এই ইনফরমেশনটা দেওয়া আছে যে পুলিশের বোট চোরকে ধরে ফেলেছে, তার মানে অবশ্যই পুলিশের বোটকে এমনভাবে চালনা করতে হবে যেন তার বেগের অনুভূমিক উপাংশ চোরের বেগের সমান হয়। সো এই কনসেপ্টটা যদি আমাদের বোঝা হয়ে যায় ভালোভাবে, তাহলে এই ম্যাথটা খুবই ইজি। তাহলে এখন আমরা যেহেতু চোরের বেগটা বের করতে চাচ্ছি, আর আলটিমেটলি আমরা জানি যে চোরের বেগ যা আমার বোটের বেগের অনুভূমিক উপাংশ তা, অর্থাৎ এখানে ডাব্লিউ এর যে অনুভূমিক উপাংশ সেটাও একই। সো আমরা আসলে এখন ডাব্লিউ এর অনুভূমিক উপাংশটা বের করার চেষ্টা করি। তো সেটা আমরা কীভাবে বের করব? যেহেতু আমরা ইউ অ্যান্ড ভি জানি, অর্থাৎ আমাকে বলে দিয়েছে যে স্রোতের বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, সেখানে তো আমাদের শুধু মানটা ইম্পর্টেন্ট। বোটের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো তাহলে আমরা যদি এখন, যেহেতু আমরা বোটের বেগের মানে বোটের যে লব্ধি বেগ সেটার অনুভূমিক উপাংশটা বের করতে যাচ্ছি, সো আমরা তিনোটা বেগের অনুভূমিক উপাংশ বের করার চেষ্টা করি। তাহলে আমরা যেহেতু লম্বাংশ উপপাদ্যটা পড়েছিলাম, অর্থাৎ থিওরেম অফ রিজলভ পাথস, সেখানে আমরা জানি যে কোনো দিকে যদি আমরা এই তিনটা বেগের উপাংশ নিই তাহলে তাদের সম্পর্কটা অলওয়েজ এরকম হবে, ইউ এর উপাংশ প্লাস ভি এর উপাংশ ইকুয়াল টু ডাব্লিউ এর উপাংশ, তাই না? সো আমরা যদি অনুভূমিক বরাবর তিনোটারই উপাংশ নিই তাহলে কী হবে এখন? ইউ কস 0, যেহেতু ইউ 0 ডিগ্রিতে আছে অনুভূমিকের সাথে, আর আমরা জানি আমরা এটাকে ধরেছি আলফা হচ্ছে, এখানে বলে দেওয়া আছে সেটা কত, 60 ডিগ্রি, অর্থাৎ ভি কস 60 ইকুয়ালস টু ডাব্লিউ কস, এটা তো আমরা জানি না তাই না? এই অ্যাঙ্গেলটাকে আমরা জানি না, কিন্তু আমার কিন্তু আসলে ডাব্লিউর অনুভূমিক উপাংশটাকে আমার বের করার, মানে আমার কি ডাব্লিউর অনুভূমিক উপাংশ টোটালটাই বের করা লাগবে না? আমার কি তার কোন জানার দরকার আছে? সো আমরা এটাকে সিম্পলি ধরে নিই যে ডাব্লিউ এক্স, ধরো এক্স বরাবর ডাব্লিউর উপাংশ, কারণ আমরা জানি এটাই কিন্তু চোরের বেগ, তাই না? সো আমার তো চোরের বেগটাই দরকার, তাই না? আমার তো আর দরকার নেই যে সে ডাব্লিউ এখানে কোন অ্যাঙ্গেলে আছে, আমার টোটাল যে ভ্যালুটা ডাব্লিউ এক্স সেটা বের করতে পারলে হলো। অর্থাৎ ধরে নিলাম আমরা এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল আছে, তো ডাব্লিউ কস থিটার মধ্যে আমি থিটা যদি নাও জানি, আমি টোটাল ডাব্লিউ কস থিটার ভ্যালুটা জানতে পারলেই তো হচ্ছে, কারণ সেটাই আমার ডাব্লিউর অনুভূমিক উপাংশ, উইচ ইজ ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ দ্য থিফ। সো এটা আমরা জানি ইউ, এটা আমরা জানি ভি কস 60 মানে হচ্ছে ভি কস 60 ভ্যালু হাফ, অ্যান্ড এটা আমরা বের করছি। সো দেয়ারফর ডাব্লিউ এক্স উইল বি, ইউ এর ভ্যালু আমরা জানি 4 অ্যান্ড ভি এর ভ্যালু 5, সো 2.5 6.5, তাই না? সো আমরা আনসারটা পেয়ে গেলাম যে যেহেতু ডাব্লিউ এর অনুভূমিক উপাংশ 6.5 মিটার পার সেকেন্ড, ইন আদার ওয়ার্ডস সে সেকেন্ডে 6.5 মিটার করে অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, তো ধরে নিলাম যে যদি 1 সেকেন্ডেই তারা ধরে ফেলতো একজন আরেকজনকে, অর্থাৎ পুলিশ
ঠিক যে মুহূর্তে রওনা দিয়েছে আর চোর যে মুহূর্তে রওনা দিয়েছে তার 1 সেকেন্ডের মধ্যেই পুলিশ চোরকে ধরে ফেলেছে। তাহলে চোরের যে দূরত্ব সেটা কত হতো? 6.5 মিটার না সেকেন্ডে? আর পুলিশের অনুভূমিক দূরত্বটা 6.5 মিটারই হতো না? আদারওয়াইজ সে কি ধরতে পারতো না। আশা করি বুঝতে পেরেছো। হাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই 3টাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক। আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।